প্রণাম বিব্যক্তিত্ব থেকে। ঠাকুরের কথাই আমি পড়ে শোনাচ্ছি। 5টা বিষয় থেকে ধরুন আমি আমার মনটাকে তুলে নিচ্ছি। 5টা বিষয়। কি কি 5টা বিষয়? রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। এই 5টা বিষয় দিয়েই তো আমরা আহরণ করি। শুধু যে মুখ দিয়ে খাই তা নয়, সেটাই আমরা ভেবে থাকি যে আমরা কি দিয়ে আহরণ করি, মুখ দিয়ে না। এই 5টা বিষয় দিয়েই আমরা আহরণ করি জাগতিক ব্যাপারগুলো। তো এই 5টা বিষয় থেকে আমি আমার মনটাকে উঠিয়ে দিচ্ছি। মনটাকে উঠিয়ে এবার মনটাকে রাখবো কোথায়? মনটাকে তো রাখতে হবে। মনটাকে আমি ঈশ্বরের কাছে দিয়ে দিচ্ছি। 5টা বিষয় থেকে তুলে আমি মনটা ঈশ্বরের কাছে দিয়ে দিলাম। তাতে আমার কি আসবে সেটা আমি ফিল করতে পারবো, যে আমার বিবেক আসবে, বৈরাগ্য আসবে, আর তাছাড়া আর একটা জিনিস আসবে, তার প্রকাশ যেটা, সেটা আমি বাইরে কি দিয়ে পাবো না, জীবে দয়া, নট দয়া। দয়ার মধ্যে একটা অহংভাব থাকে যে আমি দয়া করছি, কে আমাকে দয়া করে তার কোনো ঠিক নেই, আবার আমি আবার একজনকে দয়া করি। সুতরাং দয়া নয়, জীবের সেবা। এইটা যখন আসবে তখন আমি বুঝবো যে এই 5টা বিষয় থেকে আমি মন তুলে নিয়ে আমি তার বহিঃপ্রকাশটা বুঝতে পারছি। ঠিক এই জিনিসই শ্রী মাকে দিয়ে একটা ছোট গল্প বলি। শ্রী মা তখন জয়রামবাটিতে থাকতেন। তার দেখভালের দায়িত্ব ছিল এক ব্রহ্মচারীর ওপর, অল্প বয়সী ব্রহ্মচারী। আর একটি বেড়াল, যে আমাদের যে বেড়াল হয়, একটি বেড়াল মায়ের আশেপাশে ঘুরঘুর করতো সবসময়। মা যেখানে থাকতো সেখানেই ও থাকতো, আর মা যা খেতেন সেখান থেকেই ওকে খেতে দিত। একবার মা কলকাতায় আসবেন মায়ের বাড়িতে, বাগবাজারে। তখন বিড়ালটিকে কে দেখবে? আর যে ব্রহ্মচারী ছিল সে কিন্তু বিড়ালটিকে একদমই দেখতে পারতেন না, সেটা মা জানতেন। এবার মা ওকে বললেন যে বাবা, আমি তো কলকাতায় যাচ্ছি, তুমি এই বিড়ালটিকে দেখো, একে দেখো। ব্রহ্মচারী বললেন যে হ্যাঁ ঠিক আছে দেখবো। কিন্তু মা বুঝতে পারলেন যে ওর কিন্তু এটা মনের কথা নয়, ও কিন্তু তাকে খেতেও দেবে না আর ভালোভাবে রাখবেও না। তখন মা বললেন যে একে দেখো, ওর মধ্যে কিন্তু আমিই আছি। দেখুন কোন দৃষ্টিতে মা তাকে সেবা করে এবং আমরাও কোন দৃষ্টিতে সেবাটাকে দেখি। আজকে রাখছি, আবার সামনের দিন দেখা।